তার অনুপ্রেরণায় আমি গীতা পাঠ করতে শিখেছি। আজ তিনি আমাদের মাঝে নেই, তারই উদ্দেশ্যে আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কিছু অংশ পাঠ করার চেষ্টা করছি। কোনো ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং য়েন চরাচরম তৎপদং দর্শিতং য়েন তস্मै শ্রী গুরবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্রী ভগবান উবাচ বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তার বিপক্ষের সৈন্যদলে তার সকল আত্মীয় স্বজন ও গুরুজনদেরকে দেখে শোকাকুল হইলেন। অর্জুন মন স্থির করিলেন যে তিনি যুদ্ধ করিবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তার এই শোক অজ্ঞানতামূলক। সেটি দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বুঝিয়াও বুঝিতেছ না, তাই তুমি শোক করছো। যুদ্ধ করিলে তোমাকে তোমার সকল আত্মীয় স্বজন ও গুরুজনকে বধ করতে হবে, এটাই তো তোমার শোকের কারণ। তুমি বধ করিবে কাহাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, দেহের ভিতরে আত্মা আছে। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, এমনকি হাওয়াতেও শুকানো যায় না। আত্মা নিত্য, অবিনাশী এবং সর্বব্যাপী। মানুষ মরলে তার দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা নষ্ট হয় না। আত্মা অন্য দেহ ধারণ করে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি পুনর্জন্ম বা জন্মান্তর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলছি, শোনো। কর্ম অর্থ স্বধর্ম পালন। কর্মযোগ দুই প্রকার, নিষ্কাম কর্ম ও সকাম কর্ম। সকাম কর্ম হলো ফলের আশা করে কর্ম করা, এবং নিষ্কাম কর্ম হলো ফলের আশা না করে কর্ম করা। সকাম কর্ম করলে অবশ্যই তার ফল ভোগ করতে হবে, এবং নিষ্কাম কর্ম করলে তার ফল ভোগ করতে হয় না। যিনি নিষ্কাম কর্ম করেন তিনি শীঘ্রই মুক্তি লাভ করেন। অতএব হে অর্জুন, তুমি ওঠো। রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করিয়া শুধুমাত্র ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। সেক্ষেত্রে লোক হত্যা করলেও তোমার কোনো পাপ হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার কর্তব্য। যুদ্ধ না করিলে বিপক্ষরা তোমাকে নিয়ে উপহাস করবে, তোমারই দুর্নাম ঘটিবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। গীতার সারাংশ এই যে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ওম গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ্য ভবেৎ। ওম
ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকলে শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।